না, আমাদের তো কিছু এই মুহূর্তে বলার নেই। আমাদের কাছে এজেন্সিরা এসেছিলেন, সিবিআই এসেছিলেন, অফিসে এসেছিলেন। তারা সমস্ত দেখে গেছেন, আমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে গেছে। আবার পরে যখন যখন কোনো দরকার ছিল তেমন তেমন চিঠি পাঠিয়েছেন, আমার সেই উত্তর পাঠিয়েছে আমার অফিসাররা, সেই কাগজপত্র দিয়ে এসছে। তো সেক্ষেত্রে আমাদের তো আর কিছু বলার নেই। তো সিদ্ধান্ত তো আমার কাছে নয়, ওটাই তো পুলিশ সিদ্ধান্ত। তাহলে এই যে পৌরসভার যে তো রিক্রুট তো পৌরসভা করেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে পৌরসভার উপরেই তো আসছে, সেটাকে কি বলবেন? না না, পৌরসভার তো এখানে নিয়োগ হয়েছে, এটা তো সত্য কথা। সেই ক্ষেত্রে যে নিয়োগ দুর্নীতি, আমরা এটা বলতে পারি, আমি এখানে আগেও বলেছি, আমরা কোনো দুর্নীতি করিনি। আমাদের কাছে আমাদের উপরওয়ালা নিয়োগ করার যে সিস্টেম, সেই সিস্টেম আমাদের কাছে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশগুলো আমাদের যে সিলেকশন কমিটি, সেই কমিটি পালন করেছে। তো স্বভাবতই আমরা তার সিস্টেম পালন করেছি, তারাও দেখে গেছে, তারা পেপার্স নিয়ে গেছে। কতজন রিক্রুট করেছিলেন আপনারা? আমাদের রিক্রুট ৩ বার হয়েছিল। ৩ বার মিলে তো এই ৩০০ কত হয়েছে জানো, আমার জাস্ট 303 জনের নাম ওরা পড়ে থাকে, তাহলে নিশ্চয়ই তারা তাদের কথা ঠিক আমি একসঙ্গে বলতে পারলাম না, এই কারণে যে সংখ্যাটা আমার ঠিক মনে নেই, কিন্তু সেটা হয়েছে। তাহলে এই যে এত লোক যদি কমে যায় বা কোনো কিছু ঘটে, তাদের ক্ষেত্রে পৌরসভা পরিচালনার ক্ষেত্রে কি? দেখুন, আগে থেকে তো কিছু বলতে পারবো না। আমরা আমাদের কাজ করেছি, আমাদের কর্মচারী নিয়োগ করেছি, আমাদের যে কাজ করা হয়েছিল, আমাদের কাছে যে মানে কি করার জন্য যে গাইডলাইন ছিল, সেই গাইডলাইনকে পালন করেছি। তারপরে কী হবে তা বলতে পারবো না, যখন যেটা হবে তখন ভাবতে হবে। তাহলে আপনাকে অয়নশীলের যে নাম উঠে এসেছে, অয়নশীলের কাছে যে তথ্য পাওয়া গেছে, সেই অয়নশীলের সংস্থাকে দিয়েই করিয়েছিলেন আপনারা? সেটা কি এই তো অনেকদিন ধরে আপনারা জানেন যে সে সংস্থাই তো করেছে। সেই সংস্থা, রিক্রুটমেন্টের যে সংস্থা, অয়নশীল তো নয়, তার একটা নাম আছে আর কি, তার সংস্থা, সে তো হয়েছে। সেসব তো সিবিআই সমস্ত তথ্যই নিয়ে গেছেন। তারপরে পরে কিছু তথ্য চেয়েছেন, তা আমরা দিয়েছি। সেই ক্ষেত্রে আমরা সবটাই আবার বলছি, নিয়ম মেনেই আমরা কোথায় অনিয়ম হয়েছে সেটা। দাদা, বারবার যে দুর্নীতির কথা আসছে, এটা তো পৌরসভার মান এবং দলেরও তো মান ক্ষতি হচ্ছে আপনাদের। দেখুন, অবশ্যই একটা তো সম্মানের লাগে, কিন্তু সেই ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে যতক্ষণ না পুরোপুরি কি বলবো, আহ, সিদ্ধান্ত না আসছে, ততক্ষণ তো আমাদের শুনতে হবে অনিয়ম অনিয়ম অনিয়ম। অনিয়মটা কোথায় হয়েছে সেটা তো আর এসিবি কেউ বলছেন না। তো সেই কারণে আমরা বলতে পারি আমরা কোনো অনিয়ম করিনি, পৌরসভা কোনো অনিয়ম করে। বারবার বিরোধীরা আপনাদের মানে বিজেপি বারবার আক্রান্ত, দুর্নীতিযুক্ত সরকার, দুর্নীতি পৌরসভা। তারা বলবে, আরে বিজেপি আমার সঙ্গে সহমত হবে, আমার দলের সঙ্গে সহমত হবে, এটা কি ভাবা যায় নাকি? তো এগুলো নিয়ে আমি ভাবছি না, বা এগুলো নিয়ে কিছু না, সে যে যার কর্তব্য করছেন। কিন্তু আমাদের কর্তব্য যেটা করছি সেটা বললাম, যে আমরা কোনো দুর্নীতিকে নিয়ে আমরা কোনো কাজ করব।